দোষণের বুলডোজার ভেঙে গুড়িয়ে দিয়েছে বাঙালি হিন্দুর বাড়ি। বাঙালি হিন্দুকে করেছে ঘরছাড়া, কিন্তু এত সহজে ঝুঁকবো না আমরা, বলছেন বলরাম দাস। বলরাম দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, দেবতালয় পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে পূজা অর্চনা করা হতো সেটা পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তিনি বলছেন আমি ছেড়ে যাব না। বলরাম দাস দাঁড়িয়ে রয়েছেন তার পোড়া বাড়ির সামনে। কি ছবি উঠে এসেছে, আমাদের প্রতিনিধি সৌমিত্র কি ছবি তুলে ধরেছে, দেখব। আন্দোলনের নামে একেবারে গুন্ডামি করা হয়েছে, নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে বলরাম পালের বাড়িতে। বলরাম পাল নিজে মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করতেন। এই যে এখানে দেখতে পাচ্ছি কাপ, চায়ের কাপ, কিন্তু সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে মাটির হাঁড়ি ভেঙে চুরে ফেলা হয়েছে। এর পাশাপাশি আরেকটা ছবি দেখাবো, একেবারে খুব কষ্টের ছবি। এখানে বলরাম পালের পরিবার পুজো পার্বণ করত। এই যে শঙ্খ, কিভাবে শঙ্খটাকেও পুড়িয়ে দিয়েছে, নৃশংসভাবে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এখানে পুজোর যে সমস্ত সরঞ্জাম ছিল সমস্ত কিছু একেবারে তছনছ করে ফেলা হয়েছে। পুজোর সরঞ্জাম এখন আর কিচ্ছু নেই। এর পাশাপাশি এখানে বিভিন্ন প্রতিমা ছিল, প্রতিমার ছবি ছিল, যেখানে পুজো পার্বণ করা হতো, কিন্তু বাড়ির ঠাকুর ঘর একেবারে তছনছ করে ফেলা হয়েছে। মনেই হচ্ছে না এটা কোনো বাড়ি, মনে হচ্ছে এটা কোনো যুদ্ধক্ষেত্র। ঠিক এমনভাবে এতটাই নৃশংসভাবে এখানে অত্যাচার করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বাড়ির যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই গ্রাম ছেড়ে যাননি। তারা জানাচ্ছেন মরতে হলে এখানেই মরবেন। তারা চাইছেন রাষ্ট্রপতি শাসন, তারা চাইছেন এখানে যেন স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প থাকে সব সময়ের জন্য। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। কিভাবে আপনাদের ওপর অত্যাচার করা হলো, কেনই বা করা হলো? এই অকাবিলের জন্য করা হয়েছে। আমার বাড়ি ঘরের যা ছিল সব গুড়িয়ে দিয়েছে, সব পুড়িয়ে দিয়েছে, দেখছেন তো। খাটে যে এখানে আপনারা শুয়ে থাকতেন, কিন্তু এখন তো সমস্ত কিছু পুড়ে দিয়েছে। সবগুলো আমার কোনো ডকুমেন্টস নাই, আমার কিছুই নেই, ছাই ছাড়া কিছুই নেই। টাকা পয়সা লুট করে নিয়ে গেছে? হ্যাঁ, টাকা পয়সা মোটামুটি 50,000 টাকা আমার নগদ ক্যাশ ছিল। এই দেখছেন আলমারি ছিল, ফ্যান ছিল, রড ছিল, অনেকগুলো ছিল। লুটপাট করার পরে যতগুলো ছিল সব করার পরে আগুন লাগিয়েছে। হ্যাঁ কাকা, আপনাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ কি ছিল ওরাই জানে, আমরা কি করে বলবো। শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য? আমাদের হিন্দু হওয়ার জন্য এই কাজটা। আচ্ছা, তারা কি বলছিল? তারা কি আবার কি বলবে, তারা তো বলছে যে হটে যাও, তুমি জান বাঁচাও। তো আমি মানে এখানে থাকতে দেবে না বলছে? আমাকে থাকতে দেবে না বলছে। তার জন্য আমি পুড়িয়ে যাওয়ার জন্যই আমি গ্রামে আছি। আমি গ্রামের মায়া ছেড়ে দিতে পারিনি। আমার মরলে মরবো, এখানেই মরবো। আচ্ছা, এখনো গ্রামকে ছেড়ে আপনি যাননি? না, আর ছেড়ে যাবোও না। বিএসএফ ক্যাম্প চাই আর আমার সুরক্ষা চাই। আমরা বিএসএফ ক্যাম্প চাই, সুরক্ষা চাই। সরকার যা আমাকে মারতে পারে, বাঁচাতে পারে, সরকার যা করবে। স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প চাই? হ্যাঁ, স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প চাই আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।